নাটক শেখার জন্য এখানে এসছো, তাদের সকলকে সিসিআরটির পক্ষ থেকে, রাজবাড়িয়া স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে বলছি, আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট নাট্য পরিচালক এবং লেখক, নাট্যকর্মী, রঙ্গসেনার বিশিষ্ট নাট্যকর্মী এবং ও নাট্য নির্দেশক দীপ ভৌমিক তোমাদের মাঝে এসছে। আমি খুব গর্বিত, ওর মতো একটি ছেলেকে আমাদের স্কুলে মানে এইরকম মানে ছেলে আমি বলছি মানে ওর মতো একজনকে আমরা আমাদের স্কুলে আনতে পেরেছি এবং তোমরা ওর কাছ থেকে নাটক শিখে সমৃদ্ধ হবে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একজন মানুষকে আমরা হাজির করাতে পারি, যদি তোমরা একটু বেশি সমৃদ্ধ হবে। সুতরাং তোমরা নাটক অনুশীলন বা নাটক প্রশিক্ষণের মধ্য দিয়ে সমৃদ্ধ হও। ভবিষ্যতে তোমরা কেউ নাট্যকর্মী হতেই পারো, কেউ চলচ্চিত্রকার হতে পারো, কেউ নাটককে পেশা করতে পারো। সুতরাং তোমাদের যে সোপান, তোমাদের যে তৈরি হওয়ার যে অঙ্কুর, সেই অঙ্কুরটা আজকে কিন্তু আমরা এই দীপ ভৌমিকের হাত থেকে আমরা করবো। এর আগেও আমরা করেছি, আজকে আবার করছি। উন্মেষের পক্ষ থেকে আমরা এই ড্রামা ওয়ার্কশপ বা নাট্য প্রশিক্ষণ এই শিবিরটা আমরা আয়োজন করছি। তার আগে প্রথাগতভাবে দীপের কাছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ম্যাডাম শ্রীমতী শাশ্বতী রায় ম্যাডাম, উনি সামান্য ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। প্রধান শিক্ষক মহাশয় পরে আসবেন, উনি ব্যস্ত আছেন। তারপর তোমাদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। আমি এক বলবো, তারপর থেকে সবাই কাউন্ট করবে, ঠিক আছে? মানে আমি এক বলবো, তুমি কি বলবে? তাহলে তুমি এক বলবো। 1 2 3 4 5 জোরে জোরে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, আমাকে নিয়ে 26, আর বাদ বাকি তোমরা 25 জন আছো, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা 25 জন মিলে আজকে একটা মজার ছলে নাটক থিয়েটার নিয়ে কিছু জানার চেষ্টা করব। তোমাদের থেকেও আমি কিছু শিখবো, আমিও কিছু বলার চেষ্টা করব। তো আমরা একটা মজার সময় কাটাবো, তাই তো? আচ্ছা, তার আগে যেটা দরকার, সবার সাথে একটু পরিচয় হওয়া দরকার। তোমাদের পরিচয় আমার জানা দরকার, আমারটাও জানানো দরকার। আমি আগে আমারটা বলছি, তারপর এক এক করে সবাই বলবে, ঠিক আছে? সবাই শোনা যাচ্ছিল তো নাকি? মাইক্রোফোনের দরকার ছিল না বোধহয়, আমি আবার পরে নেব, এখন থাক না। হ্যাঁ, আমি কিছু বলার ঠিক আছে স্যার, ওকে। আসলে আমরা যারা নাটক করি তাদের বেসিক ক্রাইটেরিয়া হলো যে কথাটা জোরে বলা, ঠিক আছে? আমরা যেটা বলছি, আমরা যেটা বলতে চাইছি, সেটা যাতে সবার কাছে পরিষ্কারভাবে পৌঁছয়, ঠিক আছে? নমস্কার সবাইকে, আমার নাম দীপ ভৌমিক, আমি নৈহাটিতে থাকি। আমি নাটক নিয়ে রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করেছি। আমি গ্র্যাজুয়েশন করেছি ড্রামা নিয়ে এবং মাস্টার্স করেছি অভিনয় নিয়ে রবীন্দ্র ভারতী থেকে। বর্তমানে আমি নৈহাটি রঙ্গসেনা বলে একটি দল, সেই দলের সঙ্গে যুক্ত, সেই দলের সেক্রেটারি আমি, এবং তার সাথে বিভিন্ন নাটকের কাজকর্ম রঙ্গসেনা থেকে করি এবং নাট্যশালা থেকে বাচ্চাদেরকে নিয়ে বেশ কিছু কাজ করি, ঠিক আছে? মূলত আমি থিয়েটার করি। এই হলো আমার পরিচয়। এবার এইভাবে এক এক করে তোমাদের পরিচয়গুলো জানবো, ঠিক আছে? বলো, এই একজন নতুন স্টুডেন্ট, সবাই শুনতে পাই যাতে। আমার নাম শেখ সামির। বলো বলো, আর কি, কোথায় থাকো, কোন ক্লাসে পড়ো, কি করতে চাও, সব ছোট করে ইন্ট্রোডাকশন দাও সবাইকে। বলো বলো, লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে লজ্জা পেলে হবে না। তুমিই বলো, তোমাকেই ফার্স্ট বলতে হবে। ও এক বলেছে, এবার এদিক থেকে বলো না, আমি তো বললাম। বলো তোমার নাম, নাম তো বলো। জোরে জোরে বলবে, সবাই জোরে জোরে বলবে। জোরে জোরে। আচ্ছা, কে পারবে জোরে বলতে, কে পারবে বলো? আচ্ছা ঠিক আছে, ও শুরু করছে, কিন্তু ওর পরে তোমাকে বলতে হবে, ঠিক আছে? রাজি তো? চল বলো। নমস্কার, আমি না, সবাইকে। আমার নাম সুরজিৎ দে। আমি বাঁশবেড়িয়া হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমার বাড়ি বাঁশবেড়িয়া শেঠপল্লীতে।
আর কোন সপ্তম শ্রেণীতে পড়ো? আর কি করতে ভালোবাসো? নাচ গান ড্রয়িং প্রত্যেকটাই। পরিষ্কার করে বললো, এরকম ভাবে তোমরাও বলতে হবে, সবাইকে বলতে হবে। বলো কেন তুমি তোমার পরিচয় জানো না? বলতে তো হবে। বলো বলো। তুমি নাম বলতে পারো না নিজে? বলো। আমার নাম এমডি পাহাড়। আর কোন ক্লাসে পড়ো? সবাইকে বলো ভালো করে। আমি নবম শ্রেণীতে পড়ি। 9 এ পড়ো। তারপর আর কিছু জানো? আমার নাম হলো এমডি সামিম। আমি নবম শ্রেণী বি সেকশনে পড়ি। আমার বাড়ি অলপি এখানে আছে। আচ্ছা কেন? বাড়ি আছে। সবাই সবার মতো করে বলবে। আর আমি বড় ভাই, আমি গাড়ি ইঞ্জিনিয়ার বা মেকানিক হতে চাই। খুব ভালো। আমার নাম মোহাম্মদ রেহান। হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। আমার নাম মোহাম্মদ রেহান। আমি জোরে এই শোনো শোনো 1 মিনিট, তোমরা কেউ কথা বলো না, ঠিক আছে? যে বলছে তারটা শোনো, ঠিক আছে? চলো বলো। আমার নাম মোহাম্মদ রেহান। আমি বাসুরিয়া বড়পাড়াতে থাকি। জোরে, আরো জোরে। আমি বাসুরিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র, সেকশন এ। আর আমি বড় হয়ে মার্চেন্ট নেভিতে কাজ করি। ঠিক আছে। আমার নাম জরিন রায়। আমি বাসুরিয়া হাই স্কুলে ক্লাস 8 এ পড়ি, 8C তে। সবার দিকে তাকিয়ে বলো। খামারপাড়া ভূপতল লেনে আমার বাড়ি রয়েছে। আমার নাম আকাশ ঠাকুর। আমি বাসুরিয়া হাই স্কুলে ক্লাস 8 এ পড়ি এবং আমি ফুটবলার। হ্যাঁ, ফুটবল খেলতে ভালোবাসো। তারপর আমার নাম নিতম সাহা। আমি বাগেরহাট হাই স্কুলে জোরে জোরে পরিষ্কার করো। ছাত্র। আমার বাড়ি ত্রিবেণী স্টেশন রোড পিপিআর। আমি বড় হয়ে লোকো পাইলট হয়েছি। আচ্ছা আচ্ছা, এটা গেল মোটামুটি একটা পরিচয় পর্ব। হ্যাঁ, ও সবার আগে বলেছে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে প্রশ্ন সবার কাছে, যে তোমরা আজ এখানে কি করতে এসেছো? এক লাইনে শুনবো ছোট্ট করে, ঠিক আছে? আর যারা যারা লজ্জা পাচ্ছ, লজ্জা টজ্জা পেও না, তাহলে এখানটায় এই বিষয়টা নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। আরেকবার আমরা যাবো এইভাবে, নিজের নামটা সব থেকে জোরে বলবো, যতটা জোরে বলতে পারি। শোনা যাচ্ছে আমার কথাটা? যখন তোমরা বাইরে ছেড়ে দেওয়া হবে, খেলার সময় যে গলাটা বেরোয়, সেই গলাটা শুনতে চাই, ঠিক আছে? একদম জোরে নিজের নামটা বলবে, আর আগে কেন এখানে এসেছো সেটা বলবে, এক লাইন। এই দিক থেকে শুরু হবে, ঠিক আছে? কেন এসেছি, এখানে আমরা কি করতে এসেছি, একদম অনেস্টলি যেটা ভাবছো সেটাই বলবে, ওকে? নতুন কিছু শিখতে। দাঁড়াও দাঁড়াও, শুরু করো, আগে নামটা বলো জোরে, সব থেকে জোরে, যতটা জোরে তুমি বলতে পারবে। সুরজিৎ দে। আস্তে আস্তে, তারপর কি করতে এসেছি? আস্তে হাসি না, হাসি না। তারপর অত মানে চিৎকার করে, মানে নতুন কিছু শিখতে। এটা একটু জোরে বলতে হবে। নতুন কিছু শিখতে এসেছি। তারপর আমার নাম দেবজিৎ দে। আমি নতুন কিছু শিখতে এসেছি। না, এক ডায়লগ বলতে হবে। এবার পুরো পরপর চলবে, এটা ওটা চাই না। তুমি যেটা তোমার যেটা মনে হচ্ছে। নাটক শিখতে এসেছি। আচ্ছা, আগে পড়েছো কিছু? তারপর আমার নাম সোহম গাই। আমি নাটকের জন্য এসেছি। আচ্ছা, আগে পড়েছো? না। কিছু করোনি? তারপর আমার নাম দীপ সরকার। আমি নাটক। জোরে 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 আমার বলো, নাম জোরে দীপ বলো। সরকার। আমি ওই নাটক শিখতে এসেছি। সব এখানে আগে কে কে নাটক করেছে একটু হাত তোলো তো। নাটক। 1 2 একজন, আর তুমি তোমরা দুজন। আচ্ছা, তিনজন, ঠিক আছে। তারপরে বলো। আমার নাম রাহুল দাস। আমি এখানে নতুন নাটক শিখতে এসেছি। নতুন কিছু, আচ্ছা। তারপর আমি এখানে নতুন কিছু অনুভব করতে এসেছো, খুব ভালো। আমার নাম আনন্দ। জোরে। আমি আমার নাটক ভালো হয় তাই নাটক শিখি। নাটক করেছো আগে? না, বলি। দেখেছো? আমার নাম অর্ঘ্যজ্যোতি সামন্ত। আমি আজ এখানে নতুন কিছু শিখতে এসেছি। আর নাটক আমার ভালো লাগে। নাটক দেখেছো আগে? কি নাটক দেখেছো? ভুলেই দেখেছো। তারপর আমাকে দেখো, আস্তে মানে এইরকম, আরো আস্তে হতে হবে, আরো আস্তে হতে পারে, আরো আস্তে হলে কিরকম হবে? বোঝা গেল? আস্তে মানে কতটা আস্তে? চলো হাঁটো, ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট, চলো চলো চলো, অনেক জায়গা, অনেক জায়গা। আস্তে, আবার হাসি, আওয়াজ না, পুরো জায়গা যাও।
এই মারামারি না, মারামারি না। তুমি মুখ করে উঠে পড়েছো কেন? আটো অনেক জায়গা আছে। আস্তে, এবার আস্তে আস্তে। আচ্ছা, ওকে ওকে ডাকো, ওকে ডাকো। তুমি এদিকে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বক্সার। যখনই বলবো তখনই তোমরা দেখবে যে কোন জায়গাটা ফাঁকা আছে, সেই দিকটা যাবে। 2 কি আবার সুপ্রভু বুঝবে 2 1 বড়িয়ে বলতে হবে না, শুধু হাত তুললেই হবে। 1 3 3 চলো হাঁটো। আস্তে আস্তে আস্তে, হাসি না। মজা হচ্ছে? মজা লাগছে করতে? একদম আস্তে কর, তাহলে কারোর সাথে ধাক্কা লাগবে না। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। দাঁড়া, চোখ বন্ধ কর। নর্মাল, শান্ত ভাবে যা। একটা জায়গায় দাঁড়া, যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে যাবে। কেউ চোখ খুলবে না, শুধু মিউজিকটা পড়ো। দাঁড়িয়ে যাও সবাই, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে পড়ো। কেউ নড়বেই না, চোখও খুলো না কেউ। সবাই মন দিয়ে শুধু এই মিউজিকটা শোনো। কেউ চোখ খুলো না, আমি দেখতে পাচ্ছি সবাইকে। যারা চোখ খুলছো তাদেরকেও দেখতে পাচ্ছি। মন দিয়ে শুধু এই মিউজিকটা শোনো। সবাই খুব শান্ত হও আর এই মিউজিকটা শোনো মন দিয়ে। পাশে রেখে দাও, মানে একদম কোনো হাতে শরীরে কোথাও কোনো টেনশন রেখো না। মনটাকে একদম শান্ত করে শুধু এই মিউজিকটা শোনো। যে যেখানে আছো আস্তে আস্তে সেই জায়গাতে বসতে পারো। খুব আস্তে আস্তে, খুব আস্তে। কেউ চোখ খুলো না। সবাই মাথাটা সোজা রাখো, পিঠ সোজা করে বসো। কি কি শব্দ শুনতে পাচ্ছ, সমস্ত শব্দগুলোকে নিজের মনের মধ্যে চিহ্নিত করো। যা যা শব্দ শুনতে পাচ্ছ সমস্ত কিছু। শুধু এখানের শব্দ নয়, অনেক দূরের কোন শব্দ কি শুনতে পাচ্ছ সেটা শোনার চেষ্টা করো। আমি একটা নদীর ধারে বসেছিলাম আর একটা গিটার বাজাচ্ছি।
আর এখানে গাছপালা আছে, আর ওই গাছে পাখির বাসা আছে, পাখির বাচ্চাগুলো চেঁচাচ্ছে, আর পাশে একটা ঝর্ণা ছিল। আর এগুলো বলো। আমি একটা অন্য দুনিয়ায় চলে গেছিলাম এতক্ষণ। আমি দেখছি আমি একটা সুন্দর ফুলের গাছের নিচে বসে আছি, আর চারিদিক দিয়ে পাখিরা কিচিরমিচির করছে, আর দূরে ঝর্ণা বয়ে যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে। আর বুঝতে পেরেছো? আর ওখান থেকে বলো না, বলো যে এখান যার বলতে ইচ্ছে হচ্ছে বলো, শুনি, বলো। আমি একটা পাহাড়ি এলাকায় আছি, আর পাহাড়ি এলাকায় একটা পাশে একটা রাস্তায় বসে আছি, আর পাহাড়ের পরিষ্কার করো, সুন্দর করে বলো না, যেমন মনটাকে শান্ত করো, শান্তভাবেই বলো, অসুবিধা নেই। আমি একটা পাহাড়ে গেছি, পাহাড়ের পাশে একটা রাস্তায় বসে আছি। সুন্দর সকালে, তারপরে পাহাড়ের একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে নদী বেয়ে গেছে, তারপরে সুন্দর ঘাস, তারপরে ওই ঘাসের মধ্যে প্রজাপতিরা বসছে এসে, তারপরে আর তুমি কি দেখেছো? শরীর তোমার রূপকথা কেন্দ্রের মতো সুন্দর একটা জায়গায় চলে গেছিলাম। পাহাড়, নদী, গাছপালা, তুমি দূরে একটা অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম। দূরে একটা পাহাড় ছিল, আমি একটা বড় গাছের তলায় শুয়েছিলাম, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিল। মানে আমরা যদি চাই, আমরা যদি চেষ্টা করি, যারা যারা অনুভব করতে পেরেছো, যে তাহলে আমরা এই স্কুলের ঘরের মধ্যে থেকেও বা নিজেদের বাড়ির মধ্যে থেকেও বা একটা মঞ্চের কোনো একটা জায়গাতে থেকেও আমরা চেষ্টা করলে আমাদের কল্পনার মাধ্যমে অন্য একটা জগতে চলে যেতে পারি, তাই তো? মানে এই এক্সারসাইজটার মধ্যে দিয়ে আমরা সেটা বুঝলাম, তাই না? কাজেই আমরা তাহলে যখন আমরা নাটক করব তখন আমাদের মনকে ঠিক এতটাই শান্ত করতে হবে, ঠিক আছে? যখন আমরা কোনো নাটক করব বা মঞ্চে উঠে কিছু একটা পারফর্ম করব, আমাদের মনকে একদম এই রকম শান্ত রাখতে হবে যাতে আমরা সহজে কল্পনা করে একটা অন্য দুনিয়ায় চলে যেতে পারি এবং সাথে করে যারা আমাদের দেখবে তাদেরকেও অন্য একটা দুনিয়ায় নিয়ে যেতে পারি, তাই তো? আর তার সাথে আমরা কি বুঝলাম? প্রথমের দিকে যে এক্সারসাইজ গুলো করছিলাম, সেই এক্সারসাইজ গুলো থেকে আমরা যেটা শিখলাম যে আমি যেটা আমাকে বলা হবে সেটা আমাকে সঠিকভাবে শুনে সঙ্গে সঙ্গে সেটাই করতে হবে। বোঝা গেল? আমাদেরকে যখন আমরা নাটক করব তখন আমরা নাটক কোনো নাচ বা গানের মতো, নাচেও যেমন ধরো আমি একা একা নাচ করতে পারি, গানেও তাই, কিন্তু নাটকে একক অভিনয় করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দল বেঁধে করতে হয়। এবং যখনই আমরা সবাই মিলে করব তখন সবার সাথে সবার একটা বোঝাপড়া আমাদের রাখতে হবে, তাই তো? কেউ বেশি চঞ্চল, কেউ বেশি শান্ত, আমরা সবাইকে তাদের মতো করে চিনে তাদের সাথে আমাদের পারফর্ম করতে হবে। বোঝা গেল? মানে যখন আমরা নাটক করব তখন আমাদের কাউকে ভাবলে হবে না যে ওর সাথে আমার কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছিল বা ওর সাথে না। যখন আমরা নাটক করব মানে শিল্প দেবকে উনি দেবকে 5 মিনিট পরে করছে উত্তরীয় পড়িয়ে আরে ছোট এই শুনি না, আরে ছোট ছোট আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের শতবর্ষের প্রাচীন বিদ্যালয়, আমাদের সামান্য একটু বিদ্যালয়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় দিচ্ছে। স্যার আমাদের আমাদের স্কুলের তরফ থেকে যদিও শীতকালের অনেকটা সময় চলে গেছে শেষের দিকে এই মিষ্টান্ন যেটা প্রথা স্বাভাবিকভাবে সেটা দেওয়া হচ্ছে। সিঞ্জন বাবু আমাদের বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক, তোমরা সবাই জানো। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা দীপকে সামান্য একটু প্রধান শিক্ষক মহাশয় যদি কিছু বলেন দুলার আমি প্রথমেই আমাদের বিদ্যালয়ের যে নাট্য কর্মশালা আয়োজন করা হয়েছে, বিদ্যালয়ের যে সিসিআরটি ক্লাব রয়েছে উন্মেষের পক্ষ থেকে এবং বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, সেই ক্লাবে আপনি যে আজকে আপনার একটা বিজি শিডিউল ছেড়ে আমাদের জন্য একটা সময় নিয়োজিত করতে পেরেছেন, তার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা এটা চাইবো যে আগামী দিনে যদি আমরা আরো বৃহত্তর ক্ষেত্রে কিছু কাজ করি, আপনাকে নিশ্চিতভাবেই আমরা পাবো। রতন বাবু একটা যে কথা বললেন না যে আমাদের অনেক কিছু স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, আজকে যেহেতু নাট্য কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল সেই পুরোনো দিনের একটা ফিল্ম ছিল, তোমরা হয়তো দেখোনি, ছবি বিশ্বাসের বিখ্যাত ফিল্ম জলসাগর। উনি পুরোনো দিনের জমিদার ছিলেন, ওনার মধ্যে সেই পুরোনো দিনের সেই মেজাজ, সেই শখ সবকিছুই ওনার মধ্যে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তার সাধ্য নেই। সুতরাং বাড়ির সেই ঝাল লন্ঠন থেকে শুরু করে সিন্দুক থেকে থালা বাসন গয়না বিক্রি করেও উনি কিন্তু সেই ওনার মেজাজটা বজায় রাখছেন। তো আমি কখনোই অমিতব্যয়ী হতে বলবো না, আমি এটাই বলবো যে আমাদের সাধ্যের মধ্যেই যা রয়েছে সেটাকে আমাদের সাধ্যে পরিণত করে আমরা যা করতে চাই সেটা করতে হবে, এবং বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়েও যে আমরা কত সুন্দরভাবে এগিয়ে যেতে পারি সেই দৃষ্টান্ত তুলে ধরতে হবে। তা আজকে যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে, শীতকালের দিন তো অলরেডি 3:30 পার হয়ে গেছে, 3:40-45 হয়ে গেছে। উনি আরো তোমাদের অনেক কিছু শেখাবেন, উনি যেটা বললেন যে প্র্যাকটিক্যাল কিছু ক্লাসও নেবেন। আগামী দিনে আমরা যদি পারি একটা ফুল ডে যদি নাট্য কর্মশালা বা এই ধরনের কোনো আমরা আয়োজন করতে পারি তাহলে খুব ভালো হবে, সেটা নতুনবাবুকে বলবো, আপনি দেখবেন। যাই হোক তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের যা কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকবে সেটা কিন্তু স্যারের কাছ থেকে সবটা ক্লিয়ার করে নেবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আপনাকে ধন্যবাদ। আমার কথা একটু বলার যেটা হচ্ছে যে বারবার ওনারা বলছেন, কিন্তু আমি খুব আনন্দ পাই সবসময় বাচ্চাদের সাথে এই ধরনের সময় কাটাতে। কাজেই আমি বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়কে অনেক ধন্যবাদ যে আমাকে আজকে এখানে ডাকার জন্য, আমিও কৃতজ্ঞ তাদের কাছে। ওরাও খুব ইন্টারেস্টেড, এবং আমি বলবো যে ভবিষ্যৎ যদি এরকম কিছু করা যায় যে একদিনে না, সত্যি কথা বলতে কিছু করা, শুধু কথা বলতে বলতে একটা দিন কেটে যায়। আমি চাই যে 3 দিন কি কিছু, যে 3 দিন একটু ছোট ছোট করে সময় নিয়ে বসে একটা ছোট্ট প্রোডাকশন মতো ওদের যদি করা যায়। ওরাও খুব ইন্টারেস্টেড, বাইরে থেকে অনেকে দেখলাম তারা করতে চাইছিল। যদি পরবর্তীকালে এরকম কিছু ভাবেন, নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি ওদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যথাযথ বললেন। এবার আমরা যেটা দরকার, আমাদের তো অত কথা যেটা দরকার এগুলো আমরা জেনে রাখলাম। এবার আমরা যারা মঞ্চে উঠে অভিনয় করবো তাদেরকে কি করতে হবে সেটা এবার ভাববার বিষয়, তাই তো? সবাই একটু গোলটা বড় কর, সবাই দেখা যায় যাতে। পাশে এসে দাঁড়া, গোল করে সবাই যেন সবাইকে দেখতে পাস। দেখতে পাচ্ছিস তো সবাইকে? আচ্ছা, ওই ফাইটার নাকি যেন বললো, বক্সা সোজা দাঁড়াও। আচ্ছা, এবার বলো তো সত্যি করে যে কে কে অভিনয় করতে চাও, ইন্টারেস্টেড, যে আমি একটু অভিনয় করব। তুমি তো করতে চাও, সেটা বুঝতে পেরেছি।
ঠিক আছে, তাহলে যেটা আমাদের এবার দরকার যে অভিনয়ের জন্য কি প্রয়োজন, যে মঞ্চে উঠে আমরা যে চরিত্র বলবো এবং সেই অভিনয়টা কি করে করা যায়, যে আমার এই লাইনটাকে আমরা সমস্ত ইমোশন দিয়ে বলবো। ঠিক আছে, সবাইকে বলতে হবে। ঠিক আছে, আর আমাদের ধর কো অ্যাক্টর হিসেবে কাউকে একটা, আমাদের তো সবাই আছিস, কিন্তু আমরা এখন ডেমো দেওয়ার জন্য একটা ওই জায়গাটাকে ধরে দিতে পারি, বা এই উপরে লাইটটাকে, না লাইটটা নিলে অসুবিধা হবে, কোথায় বল একটা জায়গা ফোকাস করে না, বিবেকানন্দ না, ওই লোগোটা দেখ, উন্মেষের উপরে যে গোলটা দেখতে পাচ্ছিস, ওইটাই হচ্ছে আমাদের এখন কো অ্যাক্টর, বা ওর দিকে তাকিয়ে আমরা সেই এক্সপ্রেশন গুলো দেব। ওকে, তাহলে শৃঙ্গারে যদি আমরা এক্সপ্রেশনটা দিই এই লাইনটা, যে আমি কি বলি, আমি গান গাই, তাহলে ওইটার দিকে দেখা, ভাব যে ওটা তোর একটু ফাঁকা সাইডে, ওই যেটা না বউ কি হয়ে থেকে তাকিয়ে তোকে এক্সপ্রেশন দিতে হবে না। শৃঙ্গার রস মানে কি কি বললাম, যে আমার মুখে একটা হালকা হাসি থাকবে আর বলতে গিয়ে আমার একটু লজ্জা পাচ্ছি, সেটা হচ্ছে শৃঙ্গার রস। চলো বলো। আমি গান গাই। হ্যাঁ, এবার হাস্য হলে কি হবে, যে আমি লজ্জা নেই, এবার আনন্দে হাসতে হাসতে, আমি গান গাই। খুব হাসতে হাসতে, আরো হাসতে হাসতে, আমি গান গাই। আরো হাসতে হাসতে মরে যাচ্ছে, আমি গান গাই। আরো হাসি, খুব অট্ট হাসি। আমি গান গাই। ঠিক আছে, করুণ হলে কি হবে, সবাই একটু সামনে দিকে আয়, ও ভালো ডেমো দিচ্ছে, তোরা একটু দেখে সকাইতে তাকে দূর থেকেই দেখ, দূরে যা, পিছিয়ে যা, আরে পিছিয়ে যা, টেকনিক তোর বসে সামনে গুলো বসে পড়, তাহলে আবার দেখতে পারবি। বলে দিচ্ছি, দুঃখ করুণ মানে হচ্ছে আমাদের মনের শোক। এবার দেখ যে ও কি করে মানে এক্সপ্রেস করবে, এবার দুঃখ নেই, আমাকে টেকনিকটা কি মাথায় রাখতে হবে, যে আমার যে দুটো ভুরু আছে সেটাকে উপর দিকে উঠবে এরকম, হ্যাঁ, আর আমাদের যে ঠোঁট আছে সেটা বেঁকবে। আমরা খুব এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে খুব ইমোজি ইউজ করি, এই রসটাও হচ্ছে কি সেই ইমেজের মতো, যে ওই ইমেজটা কিরকম সেরকম আমাদেরকে আমাদের মুখমণ্ডলীতে সেরকম এক্সপ্রেশনের আনতে হবে। সেটা আনলে তুই দেখবি যেটাই বলবি সেটাই তোর ওরকম লাগছে। কর করো করো, ভালো হচ্ছে, খুব ভালো। এখানে কেউ নেই, ভাবছি একা। হ্যাঁ, রৌদ্র মানে ক্রোধ, ও এবার ওটা দেখাবে। তাহলে ক্রোধ মানে কি, রিল্যাক্স দা। আমাদের রাগ হলে আমরা কি করি, অনেক কিছুই করি, কিন্তু টেকনিকটা কি, আমার প্রথমেই যেটা হবে যে চোখগুলো বড় হয়ে যাবে, একদম ওই যে লোগোটা হচ্ছে তোর অ্যাকোয়াটার সব, যেটা যে চোখগুলো একদম বড়, যত বড়, তার সাথে হাসিস না, তার সাথে যেটা হবে যে আমাদের ঠোঁটটা একটু স্ট্রেচ হবে, মানে আর দাঁতে দাঁত চিপে থাকবে, আর চোখটা বড়, সব থেকে বড়, যতটা বড় সম্ভব। হ্যাঁ, ওকেও দেখো, কিন্তু ইজিলি সব ভালো করে দিচ্ছে। সমস্ত কিছু না একটা প্র্যাকটিস, নিজেকে ভাবতে হবে, নিজেকে বাড়িতে এগুলো ট্রাই করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে কেমন লাগে সেগুলো করতে হবে। যদি তুমি অভিনয় করতে চাও, লজ্জা পেলে হবে না, লজ্জা পেলে বাড়িতেই বসে থাকতে হবে। চল কর, চোখ বড় বড় কর, হ্যাঁ হ্যাঁ, আর তুইও কর, ওই ফোনটা দিকে তাকিয়ে, হ্যাঁ, হাসিস না, চলো চলো চলো, ওই যে কথাটা বলতে হাসিস না, ভালো হচ্ছে, হ্যাঁ, আমি গান গাই। তুমিও করো, আমি গান গাই। আরো তোদেরও দেখবি রাগের মতোই আসবে, তাহলে রোগ হয়েছে তোর না। বীরের আমার টেকনিক কি, আমার বীর সোজা থাকে, আর একটা বুড়ো আমার উপর দিকে উঠতে হবে, এত বেকার সোজা, গর্বে বুক ফুলে যাওয়া বলে না সেইটা, আর একটা বুড়ো উপরে উঠে যেতে পারে গর্বে। এবার বল আমি গান গাই, গর্বের মতো লাগছে তো, সত্যি খুব আনন্দ অহংকার একটা বোধ আসছে। তাহলে বীর হচ্ছে টেকনিক কি, পিঠ সোজা, চিন আপ, একটা বুড়ো তুলে বুক ফুলিয়ে গান গাই, হ্যাঁ আসতে পারে, সেগুলো আস্তে আস্তে বাড়বে। মানে ধর ক্রোধটা আমি শুধু ছোট করে চোখ বড় করলাম, এবার যা প্রচন্ড রাগ হচ্ছে সে তো আরো বড় করে চোখ বড় করবে, তাই না? এটা হচ্ছে মাপ অনুযায়ী, যে ক্যামেরার সামনে অভিনয় দেখবি সবাই ছোট করে রাগ করে, আবার যদি যাত্রা
তোরাও চাস স্যারকে বলবি যে আমরা আরো ওখানে একটা ছোট নাটকের মতো যদি করতে পারি, ঠিক আছে? পরে সবাই কাটাবো এই বিষয়ে। আমার তো খুব ভালো লাগলো, আশা করি তোদেরও ভালো লেগেছে নাকি? কিছু বলতে চাস কি? একটু তোর থেকে শুনি কেমন লাগলো। এই কিছুক্ষণ পুরো আলাদা একটা জগতে ফিরে গিয়েছিলাম আমি। মানে স্যারের প্রতিটা কথা খুব ভালো লাগছিল, এবং যদি স্যারের কাছ থেকে একটা নাটক যদি শিখতে পারতাম খুব ভালো লাগতো। আজকে কি হলো সারাদিন সেটা একবার রিমাইন্ডার দিয়ে দে। প্রথম থেকে কি করলাম? আজকে প্রথম থেকে শরীর চর্চা হলো, এবং মানে শরীর চর্চাটার মাধ্যমে আমরা অভিনয়ের কিছু টেকনিক শিখতে পারি, এবং অভিনয়ের বিষয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম। যেমন কটি রস আছে অভিনয়ে, এবং সেই রসগুলি কিভাবে দেখাতে হবে, কিভাবে তার চরিত্রগুলিকে বোঝাতে হবে, এবং নাটকের ভাগগুলো আমরা বুঝতে পারলাম, অভিনয়ের ভাগগুলো আমরা বুঝতে পারলাম। আজকে অনেকটা জিনিস শিখতে পারলাম অভিনয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আমি কিছু বলার নেই।